আকাশবাণী কলকাতা জেলার চিঠি কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। শীত এসে গেছে, একটু একটু করে কমছে তাপমাত্রা। মাঝে মাঝে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট। রাতের দিকে ঘন কুয়াশায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। তাই কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে দূরপাল্লার ট্রাক চালকদের জন্য। বিভিন্ন জাতীয় সড়কগুলিতে ব্যবস্থা করা হয়েছে চা এবং জলের, যাতে ট্রাক চালকরা ঘুমিয়ে না পড়েন। অন্যদিকে কুয়াশার সুযোগ নিয়ে প্রতিবছর ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালান বেড়ে যায়, সেদিকেও সতর্ক রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। মাদক প্রতিরোধে জেলায় সতর্ক পুলিশ। গত নভেম্বর মাসে ২২টি মাদক সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রয়েছে ব্রাউন সুগার, গাঁজা, ইয়াবা ট্যাবলেটের মতো মাদকদ্রব্য। ইতোমধ্যে বিভিন্ন গ্রামে গঞ্জে গাঁজা এবং আফিম চাষের বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। গত ২৩শে নভেম্বর কোচবিহারের সিতাই বিধানসভা উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দীপক কুমার রায়কে ১,৩০,৬৩৬ ভোটে পরাজিত করেছেন। সঙ্গীতা রায় বাসুনিয়া পেয়েছেন ১,৬৫,৯৮৪টি ভোট এবং বিজেপি প্রার্থী ৩৫,৩৪৮টি ভোট পেয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ, তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৯,১৭৭। চতুর্থ স্থানে বাম প্রার্থী অরুণ কুমার বর্মা পেয়েছেন ৩,৩১৯টি ভোট। এই কেন্দ্রে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয় এক প্রকার নিশ্চিত হয়ে যাবার পরেই তৃণমূল কংগ্রেস কর্মীরা রাজপথে নেমে উল্লাস শুরু করেন। বড়দিন এবং নতুন বছরের আগে সেজে উঠছে কোচবিহারের রসিকবিল। কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রসিকবিল গত কয়েক বছরে পর্যটকদের আকর্ষিত করছে। গত বছর আলিপুর চিড়িয়াখানার পর সবচেয়ে বেশি ভিড় কোচবিহারের রসিকবিলেই হয়েছিল। সেই হিসেবকে মাথায় রেখেই ছুটির দিনগুলির আগে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে রসিকবিল মিনি জুকে। প্রতি বছর হাজার হাজার মানুষ কোচবিহার পার্শ্ববর্তী আলিপুরদুয়ার এবং অসম থেকে ঘুরতে আসেন এখানে। বিভিন্ন রকম পরিযায়ী পাখির সমাগম হয় এই ঝিলগুলিতে, আর তাকে ঘিরে বাড়ে পর্যটকদের আনাগোনা। গত কয়েক বছরে পরিকাঠামোগত সমস্যার জন্য পর্যটকদের আনাগোনা কিছুটা কমেছিল, কিন্তু নতুন করে বন দপ্তরের পক্ষ থেকে একাধিক পরিকল্পনা নেওয়ায় আবার বেড়েছে পর্যটক। এবার ২৫শে ডিসেম্বর এবং নতুন বছরের আগে নতুন করে সাজছে এই প্রকৃতি পর্যটন কেন্দ্রটি। বর্তমানে এই মিনি জুতে রয়েছে ১১টি চিতাবাঘ, ২০০র বেশি চিতল হরিণ, এছাড়াও ১১টি ঘড়িয়াল, এছাড়া বিভিন্ন ধরনের পাখি, ফিশিং ক্যাট সহ একাধিক প্রাণী। বাংলাদেশের সনাতনী হিন্দুদের ওপর মৌলবাদীদের হামলার প্রতিবাদে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে জেলায় একাধিক বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকে। সম্প্রতি চ্যাংড়াবান্ধা সীমান্তে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় এরকমই একটি সংগঠন। এছাড়াও তুফানগঞ্জ দিনহাটাতেও প্রতিবাদ মিছিল করেছে অনেকেই। গত অগস্ট মাস থেকে বাংলাদেশের অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ বাণিজ্যে, আর যার সরাসরি প্রভাব পড়েছে চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরের মাধ্যমে ভারত, ভুটান ও বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য চলে তাতেও। বাণিজ্য কিছুটা মার খেয়েছে, পাশাপাশি মানুষের যাতায়াত অনেক কম হওয়ায় সমস্যায় পড়েছেন মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা। এক ব্যবসায়ী বলছিলেন, অগস্ট মাসের আগে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ জন মানুষ যাতায়াত করতেন। বর্তমানে সেই সংখ্যা ১৫ থেকে ২০ জনে নেমে এসেছে। ১৫ই ডিসেম্বর কোচবিহারে পালিত হল কোচবিহারের শেষ রাজা মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের ১০৯তম জন্মবার্ষিকী। যথাযোগ্য মর্যাদার সঙ্গে জেলার বিভিন্ন অংশে মহারাজাকে স্মরণ করা হয়। কোচবিহার সাগরদিঘি চত্বরে মহারাজার প্রতিকৃতিতে মাল্যদান করে দি কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সদর দপ্তর পরিবহন ভবনেও মাল্যদান করা হয়। এছাড়াও কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মহারাজকে স্মরণ করা হয়। মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ একসময় বাংলা রঞ্জিত দলের অধিনায়ক ছিলেন। মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের নেতৃত্বেই পূর্বতন কোচবিহার রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয়। ইতোমধ্যেই কোচবিহারের মহারাজাদের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি উঠেছে। জেলার চিঠি শেষ হল। কোচবিহার থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।